আসসালামু আলাইকুম। এই প্রজেক্টের মাধ্যমে যারা পশু চিকিৎসা নিয়ে কাজ করে, পশু রোগ নিয়ে কাজ করে, পশুকে সারায় তোলে, তাদের লিডগুলো আমরা কালেক্ট করব। এটাকে বলা হয় ভেটেরিনারি। হ্যাঁ, ভেটেরিনারি মানে হচ্ছে পশু চিকিৎসা। অর্থাৎ পশু চিকিৎসা নিয়ে যারা কাজ করে তাদের এই লিডগুলোই মূলত হচ্ছে কীভাবে কালেক্ট করতে হয় সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখানো হবে। তো আমাদের টার্গেটেড টাইটেলের ভিতরে আছে ওনার, চিফ মেডিকেল অফিসার, ভেটেরিনিয়ান। এটা হচ্ছে মেইন টাইটেল, ওনার নিতে পারবেন। ঠিক আছে? প্র্যাকটিস ম্যানেজার আছে, মেডিকেল ডিরেক্টর আছে বা ডিভিএম আছে। এই টাইটেলগুলো আপনি চাইলে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হসপিটাল ডিরেক্টর, হসপিটাল ম্যানেজার এই টাইটেলগুলো অ্যাপ্লাই করা যাবে। আমাদেরকে বের করতে হবে ওই কোম্পানির হেড কাউন্ট, কতজন লোক আছে ওই কোম্পানিতে, ওই কোম্পানির ফেসবুক, ওই কোম্পানির ফোন নাম্বার, টার্গেটেড পার্সনের নাম, টার্গেটেড পার্সনের জব টাইটেল, উনি ওই কোম্পানিতে কোন পদে কর্মরত আছেন, তার বিজনেস মেইল এবং পার্সোনাল মেইল দুইটাই আপনি চাইলে নিতে পারবেন। লিঙ্কডইন প্রোফাইল থাকলে নেবেন, আর না থাকলে আপনি ওই সেই পার্সনকে ওয়েবসাইটের কোথা থেকে খুঁজে পাইছেন সেই সোর্স লিঙ্কটা দিবেন। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমে ওয়েবসাইটটা আমরা ওপেন করব। একই সাথে আমি অ্যাপোলোর একটা লিঙ্ক ওপেন করে রাখছি, ওই অ্যাপোলোর লিঙ্কের মধ্যে আমি ডাটাটাকে ইনপুট করলাম। তো ওখানে কোনো ডাটা পেলাম না। পরবর্তী ধাপে আমি ট্যাব ওপেন করে নিতেছি, তাহলে কী হবে, আমাদের জন্য সুবিধা হবে। আর এখানে ওপেন করার সাথে সাথেই আপনি এখানে অ্যাপোলো আছে, অ্যাপোলোর ভিতর থেকে লোক সংখ্যাটাও দেখে নিতে পারবেন। এবং ফেসবুক পেজটাও আমি নিয়ে নিতেছি, ফেসবুক পেজটা বসাই দিলাম। ওকে, আমার এখানে যেহেতু ওপেন হইতে একটু সময় লাগতেছে, ততক্ষণে আমি একটু দেখি। দেখেন কো-ওনার, উনিও কিন্তু একটা ভালো টাইটেল। এটা হচ্ছে তার সোর্স লিঙ্কটা নিয়ে নিলাম। এখন মেলটা ভেরিফাই করার চেষ্টা করব। দেখেন মেলটা ভেরিফাই করার জন্য প্রথমে নেম টু ইমেল নামক একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা আপনি যদি অ্যাড করে রাখেন, এই যে এরকম চিঠির মতো একটা সাইন আছে, এটা যদি অ্যাড করে রাখেন তাহলে নামের প্রথম অংশ আর দ্বিতীয় অংশের মাঝে @ এর আগে একটা স্পেস দিলে এরকম ঘুরবে এবং সে তার ডাটাবেস থেকে, অর্থাৎ নেম টু ইমেলের ডাটাবেস থেকে আপনাকে লিডটা কালেক্ট করে দেখাবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ধাপ। ফার্স্ট ধাপ যদি ব্যর্থ হয়, পরবর্তীতে আপনি গুগল একটা সার্চ করতে পারেন, সার্চ করে পার্সনটাকে খুঁজে পেতে পারেন। দেখেন এখানে জুম ইনফোর ভিতরে কন্ট্যাক্টের ভিতরে ওই পার্সনের ইমেইলের একটা ফরম্যাট লুকায়িত আছে, দেখতেছেন? এই যে দেখেন, আমি যদি ডোমেইনটা ধরে এখানে একটা সার্চ দিই, আমাদের যে ডোমেইনটা ছিল অ্যাকচুয়াল ডোমেইন, যদি আমি ভুল করে নাকি থেকে কালার হয়ে গেছে, দেখে মনে হচ্ছে নামের প্রথম অংশ দিয়ে ইমেলটা ভেরিফাই হওয়ার একটা চান্স আছে। তো চলুন একটা ইমেল ভেরিফায়ারে ফেলে আমরা তাকে একটু ভ্যালিড করা ট্রাই করি। জানি না হবে কি না, তো লেটস ট্রাই। বাউন্স করছে। ইমেলের তিনটা ফরম্যাট, জনপ্রিয় ফরম্যাট হচ্ছে নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের মাঝে একটা ডট দিয়ে @ এর পরে তার ডোমেইন ফেলানো। এরপরে আরেকটা ফরম্যাট হচ্ছে নামের প্রথম অংশ, এটাকে বলে ফার্স্ট ইনিশিয়াল, এরপর নামের দ্বিতীয় অংশ বসিয়ে, পুরোপুরি অংশ বসিয়ে তার ডোমেইনটা ফেলবেন। এখান থেকেও ফরম্যাটটা দেখা যায়। আমি এখানে বেশি ক্রেডিট খরচ করতেছি না, মূলত হচ্ছে নামের প্রথম অংশ, নামের ফার্স্ট ইনিশিয়াল ডট লাস্ট, এবং হচ্ছে নামের প্রথম এবং দ্বিতীয় অংশের মাঝে একটা ডট দিয়ে ইমেলের ফরম্যাটটা চেক করি আমরা। এখান থেকে দেখে মনে হচ্ছিল ইমেলের ফরম্যাটটা আসবে। তো যাই হোক, কোনো কারণে ইমেলের ফরম্যাটটা মিলে নাই। এখানে আরেকটা আছে, আপনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটার ডোমেইনটা যদি আপনি এখানে একটা সার্চ করেন, তাহলে ওই কোম্পানির ইমেলটা কীভাবে তৈরি হয়েছে তার ইমেলের ফরম্যাটটাগুলো দেখাবে। আমি একটু দেখে নিতেছি এখানে কোন কোন পার্সন আছে এবং তাদের ইমেলের কী কী প্যাটার্ন আছে সেটা দেখেন। এগুলো আপনাকে দেখতে হবে না, কারণ এগুলা কোনো পার্সনের নাম না। এখানে ফার্স্ট ডট লাস্ট দিয়ে দেখতেছি, এখানে ট্রেসি নামক একজনের নাম দেওয়া আছে। দেখি ট্রেসিকা এবং জেসি নামে এখানে অ্যাকচুয়ালি কেউ আছে কি না, তা না হলে এনাদের ইমেলের ফরম্যাট দিয়ে আমরা চেষ্টা করব ভেরিফাই করার। তো দেখেন এখানে কিন্তু হয় নাই, কিন্তু এখান থেকে আমরা ধারণা নিয়ে আমরা এটাকে ভেরিফাই করার চেষ্টা করব। এটাই হবে একটু চ্যালেঞ্জিং। ইমেলটা পেয়ে গেলে আমাদের আর কোনো ঝামেলা নাই।
তো আমরা এখানে খুব বেশি একটা সময় নষ্ট করব না। ডোমেনটা বেশি বড় হয়ে গেলে কি মেলটা ভেরিফাই করাটা অনেক সময় কঠিন হয়ে যায়। দেখেন আমার এখান থেকে পেমেন্টটা ইয়া করে দিচ্ছে, পেমেন্ট লাগবে। টু ওয়েট। অনেক বেশি পরিমাণে ব্যবহার করছি তো ক্রেডিট শেষ হয়ে গেছে। আচ্ছা বাদ দেন, একটু পরে দেখতেছি। ইমেলের ফরম্যাটটা আমি আমার এখান থেকে এখানে লগ ইন করলাম। এটা একটা ওয়েবসাইট, এখান থেকে আমরা কি করি, পার্সনটাকে এখানে ফেললে তার ইমেলের ফরম্যাটটা শো করে। তো চলুন শুরু করা যাক। এখানে পার্সনের নামটা বসাই। দেখেন পার্সনের নামের প্রথম অংশ বসাইছি, নামের দ্বিতীয় অংশ বসাবো, আর শেষের অংশের কোম্পানির যে ডোমেইন আপনি যেটা দিয়ে সার্চ দিবেন, যখন যে কোম্পানি সার্চ দিবেন ডোমেইনটা দিলে সেই ইমেলের ফরম্যাটটা আপনাকে শো করবে। ওকে, তার কাছে কোনো ডাটাবেজ নেই, এটা শুধু শুধু সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তো এর আগে আমি কাজ করছিলাম, তো ওই কাজের মধ্যে ডাটাটা খুঁজে পাইনি। এখানে ফোন নাম্বারটা আছে, যদিও আপনি এগুলো খুঁজে না পেলে ফোন নাম্বারটা আগে দেওয়ার দরকার নেই। আমাদের এখন ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে পার্সনটাকে খুঁজে বের করা। অ্যাসোসিয়েট ভেটেরানিয়ান। তো চলেন পার্সনটাকে খুঁজে বের করি। তো দুই একটা কেসে আমাদের একটু সময় লাগতেছে, কীভাবে আমরা পার্সনটাকে খুঁজে বের করি সেই প্রসেসটা দেখানোর জন্য। সব ক্ষেত্রে আমরা এত সময় নিব না, 3 মিনিটের বেশি এক একটা লিডের পিছনে সময় দিব না, তাহলে আমাদের পোষাবে না। আমি শুধু জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা এই কোম্পানির লিডগুলো মনে হয় পাওয়া যাবে না। আমি এখান থেকে দেখেন রকেট রিচের মধ্যেও একটা ডাটা আছে। লিঙ্কডিন আইডি খুঁজে পেলে সবচাইতে ভালো। কোথা থেকে জানি পার্সনটাকে খুঁজে পেলাম সেটা দেখতেছি। কোম্পানির নামের সাথে মিলে না। ড্যাকোটা হিলস ভেটেরিনারি ক্লিনিক। না, এই পার্সন ওই কোম্পানির না, বাদ। এখানে কাজটা দেখাই দিতে যায় অনেক বেশি সময় চলে গেছে, স্কিপ করি, পরের কোম্পানিতে আমরা চলে যাই। আমরা এখানে বেশি একটা সময় নষ্ট করবো না। প্রথমে এসে আমরা অ্যাপোলোতে সার্চ দিব। দেখেন একটা অ্যাপোলোতে লগ ইন করলাম, লগ ইন করার পরে পিপলে চলে আসবো। পিপল থেকে এখানে সার্চ বক্স আছে, ওই সার্চ বক্সে সার্চ দিলে দেখবেন পার্সনটাকে খুঁজে পেয়েছেন। দেখেন এখানে কিন্তু পার্সনটাকে আপনি খুঁজে পাইছেন। এখানে কিন্তু পার্সনের নামটা আছে, এটাও কপি করলাম। এরপরে নাম, টাইটেল এবং তার হচ্ছে যে কোম্পানির নাম, তিনটে একসাথে সার্চ দিয়ে আপনি যদি গুগল করেন তাহলে ওই পার্সনটার লিঙ্কডইন প্রোফাইলটা চলে আসবে। অর্থাৎ উনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির এবং ওই পার্সনের সব ইনফরমেশন আপনার সামনে চলে আসবে। তো আমি ওই ডাটাগুলো এক ডাটা করে বসাই দিতেছি। আমরা এখন তার ইমেলটা ভেরিফাই করার চেষ্টা করব। দেখেন এখানে ইয়াহুর একটা মেল পেয়ে গেছে। তার আগে আপনাদেরকে একটু দেখাই নিই, এই পার্সনটা হচ্ছে সেই কোম্পানিতেই চাকরি করে, দেখছেন? হ্যাঁ, অ্যাসোসিয়েট ভেটেরিনারিয়ান, এবং এখান থেকে দেখেন ফাউন্ডার ভেটেরিনারিয়ান দেওয়া আছে। আর এখানে আমার ক্রেডিটটা শেষ হয়ে গেছে, তো আমি এখান থেকে লগ ইন করতেছি। এই জন্য আপনারা অনেকগুলো ইমেল তৈরি করে রাখবেন। ইমেইলের মাধ্যমে আপনারা এইখান থেকে খুব সহজে
লগ ইন করতে পারবেন বা অ্যাকাউন্টও তৈরি করে রাখতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা। এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আশা করি। এখানে আমার অনেকগুলা ইমেইল আছে, তো আমি যে কোনো একটা ইমেইলের মাধ্যমে প্রবেশ করি, দেখি আমার ক্রেডিট আছে কিনা। দেখেন আমাকে একটা ইমেল দিয়ে দিচ্ছে আলেকজান্ডার, দেখছেন? তার মানে আমি একটা লিড পেয়ে গেছি। দেখেন আগের একটা লিডটা খুঁজতে আমার অনেক বেশি সময় নষ্ট হয়েছে, কিন্তু এইবার আমার খুব অল্প সময়ের ভিতরে আমি লিডটা পেয়ে গেছি। অ্যাপোলোতে একটা ক্লিক করবেন, কারণ অ্যাপোলোতে ওই কোম্পানিতে কতজন এমপ্লয়ি কাজ আছে সেটা দেখা যায়, এবং আপনি যদি এখানে ক্লিক করেন পার্সন কে কে আছে, এই যে এখান থেকে আপনি সার্চ দিয়ে অ্যাক্সেস ইমেইলেও ক্লিক করলে আপনাকে ক্রেডিটটা দিবে। ঠিক আছে, আমি আপনাদের প্রসেসটা দেখাই দিলাম। এবার ফেসবুক এবং ওই কোম্পানিতে থাকা কোম্পানির ফোন নাম্বারটা বের করতে হবে আমাদের। এই দেখেন কোম্পানির ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে। যদি কখনো কপি না হয়, যে কপি ফিশ নামক একটা এক্সটেনশন আছে, এটা দিয়েও ইমেজের ভিতর থেকে আপনি লেখাটাকে কপি করে আনতে পারবেন, বা অনেক ওয়েবসাইটে তারা লেখা কপি করতে দেয় না, তখন আপনি ঝামেলায় পড়ে যাবেন। সেই ক্ষেত্রে অবশ্যই এই কপি ফিশ এক্সটেনশনটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো চলুন তার ফেসবুক প্রোফাইলটা বের করে নিয়ে আসছি। ওকে, কাজ কিন্তু ইজি। পরের কোম্পানিটা ওপেন করলাম। দেখেন একটা দুইটা তিনটা কেস স্টাডি দিয়ে আপনাদের এটা শেষ করে দিতে চাচ্ছি। যারা অল্প সময় কাজগুলো শিখতে চাচ্ছেন, ধৈর্য কম, তাদের জন্য ছোট করে একটা ভিডিও বানাচ্ছি, যাতে বোরিং ফিল না করেন। ধৈর্য নিয়ে দেখেন, শেখার মানসিকতা নিয়ে দেখেন, কাজের ফোকাস বজায় রেখে কাজগুলো দেখেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করেন। আমি এর সাথে একটা প্র্যাকটিস ফাইল জুড়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন ইমেলের ফরম্যাটটা এখান থেকে দেখা যাচ্ছে। আর টিমে ক্লিক করলাম, এখানে ফেসবুক পেজ আছে নিচের দিকে, দেখেন ফেসবুক পেজটা আমি খুলে রাখতেছি। একসাথে আমার দুইটা কাজ হয়ে যাচ্ছে, পার্সনটাকে খুঁজতেছি আর ওই দিক থেকে যে দেখেন লিডারশিপ টিম থেকে, টিমের ভিতর থেকে যে হসপিটাল ম্যানেজার আছে, আরও কারা কারা আছে। এখানে সমস্যা কি? এখানে সমস্যা একটাই, সেটা হচ্ছে এই যে পার্সনের নাম শুধু একটাই দেওয়া আছে। এইসব ক্ষেত্রে দেখেন লেখা কপি করা যাচ্ছে না, এই জন্য আমি কী করলাম, কপি ফিশ এক্সটেনশনটা দিয়ে লেখাটাকে কী করলাম, কপি করলাম। এটাকে পিন করে নেবেন ব্রাউজারের সাথে, আপনি যে ব্রাউজারে কাজ করবেন এখান থেকে টাইটেলটা নিয়ে নেবেন, সোর্স লিঙ্কটা আপনি যেখান থেকে পার্সনটাকে খুঁজে পাইছেন সেই সোর্স লিঙ্কটা আপনি নেবেন। এই যে এখানে সোর্স লিঙ্ক দেওয়া আছে, আর এটা হচ্ছে লিঙ্কডিনের লিঙ্ক। তিনি হচ্ছেন হসপিটাল ম্যানেজার, আর এইটা হচ্ছে তার নাম। আসেন ওনাকে একটু আমরা ভেরিফাই করে দেখি। এখানে একটা ভেরিফায়ারে আসলাম, এটার নাম হচ্ছে raccoon.com। এরকম অনেকগুলো ভেরিফায়ার আছে ইন্টারনেটে, আপনাদের সুবিধা মতো যেটা ভালো লাগে ওটা দিয়ে আপনারা ভেরিফাই করে এবং ইমেলটা সেন্ড করার পরে দেখবেন মেলটা আসলে ভ্যালিড কিনা। এখানে দেখাচ্ছে মেলটা মনে হয় ইনভ্যালিড। ওকে, আমি দেখি আর কি আছে। ড্রেক, ডিআরএ কি ড্রেক। আচ্ছা, এখানে মেলটা ভেরিফাই করাটা একটু কঠিন, যদি এরকম ছবি চলে আসে তাহলে তো অনেক ভালো আপনার জন্য। দেখেন মেলটা কিন্তু আমার ফেরত আসছে। আরেকটা ইমেল আছে, একটু দেখি। এটাও ইনভ্যালিড। দেখছেন এখানে আমি শুধু শুধু এগুলো সবই ইনভ্যালিড হবে। আরেকটা দিয়ে শেষ করে দিই, পরের কোম্পানিতে চলে যাই। এটা মনে হয় সব ইনভ্যালিড হবে, বাদ দেন। দেখে এখানে কোনো জিমেল আছে কিনা, যদি জিমেল থাকে এটা আমি নিয়ে নিতে পারবো। এখানে আরও অনেক লোক আছে, তো এটা বাদ। সবার আগে অ্যাপোলোতে একটা সার্চ দিলাম, ওয়েবসাইটে ওপেন হোক। দেখেন এখানে কিন্তু অনেক লোক আছে। আমি তার নাম, টাইটেল এবং তার হচ্ছে ওই কোম্পানির নাম ধরে গুগলে একটা সার্চ করলাম। সার্চ গুগলে ক্লিক করার সাথে সাথে দেখেন
কোম্পানির নাম ধরে একটা সার্চ দিতেছি, তাহলে কি হবে, ওই লিঙ্কডিনে ওই পার্সনটা অ্যাকচুয়ালি আছে কিনা দেখেন, উনি কিন্তু আছে, উনি কিন্তু কোনো কারণে একটু হ্যাং করছে, তো দেখেন নিয়ে নেন এটা। সবার শেষে আপনি ইমেলটা ভেরিফাই করে নিন। আমি আর এখানে আপনাদের ইমেল ভেরিফাইটা দেখাচ্ছি না, ইমেল সেন্ড করে করে আপনি একটু দেখবেন, একটু সময় দিবেন। তার নামের ফার্স্ট এবং লাস্ট অংশ আলাদা করে ফেললাম। এই যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা আপনি যদি কোম্পানির নাম ধরে সার্চ দেন, দেখবেন এই যে সাথে সাথে এই পার্সনটাই কিন্তু এক কোম্পানিতে শো করবে। এখানে কতজন এমপ্লয়ি আছে সেটা দেখার জন্য আপনি এখান থেকে এটা ক্লিক করতে পারেন। দেখেন এখানে 10 জন লোক আছে, 10 জনের এখানে এমপ্লয়িতে আপনি যদি ক্লিক করেন, আপনার যদি লগ ইন করা থাকে, দেখেন এখানে সব ইনফরমেশন কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে আপনি খুব সহজেই টার্গেটেড পার্সনটাকে খুঁজে পাবেন। আর ফেসবুক পেজটি কীভাবে পাবেন, কোম্পানির লোগোটা দেখে নেন, ঘোড়ার মতো একটা সাইন আসছে। আমি একটু ডোমেনটা দেখি, তার ফেসবুক পেজ অ্যাকচুয়ালি কোনটা। পার্সনের নামটা কোম্পানির নামটা ধরে আপনি যদি তার পাশে ফেসবুক লেখেন, তাহলে কিন্তু আপনার ওই কোম্পানির ফেসবুক পেজটা চলে আসার কথা। তো আমরা একটু দেখি, কোম্পানির লোগো দেখলে আমরা বুঝতে পারবো এটাই হচ্ছে অ্যাকচুয়াল কোম্পানি। থ্রি 943, না মিলে নেই। আচ্ছা, আরেকটা দিয়ে শেষ করি। পেয়ে গেলে তো আমাদের বেশিক্ষণ লাগবে না। দেখেন এখানে কিন্তু টিম আছে, এখানে আপনি এভাবে দিয়ে সার্চ দিলে আপনার কাজটা কিন্তু ইজি হবে। ফেসবুক পেজটা আমি খুলে রাখলাম। এখানে ইমেলের ফরম্যাটগুলো দেখাচ্ছে। এখানে টার্গেটেড পার্সনটাকে খুঁজে পাচ্ছি না। সাধারণত অ্যাবাউটের ভিতরেই থাকে। আচ্ছা, না পাইলে বাদ। কোম্পানি যেহেতু অনেকগুলো আছে, একটা পিছনে এত সময় নষ্ট করার দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট খুব বেশি হলে। সার্চ দিলাম, আসতেছে না।
আসছে মনে হয় একটা অ্যানিম্যাল হসপিটাল, না এটা কোনো পার্সন না। এনারা কিন্তু সবাই ভেটেরিয়ানিয়ান, মানে পশু চিকিৎসাবিদ, পশু চিকিৎসা নিয়ে কাজ করে। সোর্স লিঙ্ক দিয়ে দিলাম, পার্সনের নাম দিলাম, পার্সনের টাইটেলটা দিলাম। এইবার আমার মেইল ভেরিফাই করার কথা। তো ডোমেন অনেক বেশি বড় হয়ে গেলে মেইলটা ভেরিফাই করাটা টাফ হয়ে যায়। পার্সনের নাম আর তার ডোমেনটা ধরে আপনি যদি সার্চ দেন তাহলে তার লিঙ্কডিন আইডিটা পাওয়ার একটা চান্স থাকে। এই দেখেন, আমরা একটু দেখি, এই ছবি তো আছে, ছবির সাথে ছবি মিলায়নি। কোম্পানির লোগোটা দেখি, না কোম্পানির লোগোটা মিলতেছে না। একটা কাজ করি, এটা হচ্ছে কোম্পানির ডোমেইন, তাহলে কোম্পানির ডোমেইনটা আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে, যদি মেলটা ভ্যালিড না হয়, ফোন নাম্বারটা নিয়ে নিলাম, ফেসবুক পেজটা নিয়ে নিলাম। ওই কোম্পানিতে কতজন এমপ্লয়ি কাজ করে সেটা দেখার জন্য আমরা এখান থেকে ক্লিক করব। আশা করি কীভাবে কাজটা করতে হয় আপনারা বুঝতে পারছেন। আরেকটা কাজ করতে পারেন, এই যে আপলোড ভিতরে ক্লিক করলে এখানে পার্সনটা দেখা যায়, দেখতেছেন? যে পার্সনটাকে আমরা প্রথমে খুঁজে পাইছিলাম, এখান থেকে কিন্তু সেই জিনিসটাই দেখলাম। আশা করি আপনারা পুরো কাজের প্রসেসটা বুঝতে পারছেন। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আপনাদের খুব বেশি একটা প্রবলেম হবে না। তো ঠিক আছে, ভিডিওটা আর বড় করলাম না, এই বারবার এই একই প্রসেসগুলো ফলো করবেন, তাহলেই হবে। আমি প্রজেক্টের সাথে প্রজেক্টের ফাইলটা দিয়ে দিব, কীভাবে এই ভেটেরিনারি লিডসগুলো কালেক্ট করতে হয় ওয়েবসাইট থেকে, সেই জিনিসগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি লাইভ ওয়ার্ক প্রজেক্টের মাধ্যমে দেখলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাই দিতে পারেন। মূল্যবান মতামত থাকলে জানাতে পারেন, যার ভিত্তিতে আমরা ভবিষ্যতে আরও কী নিয়ে ভিডিও করতে পারি, কোন কোন বিষয়গুলো আপনারা আগ্রহ প্রকাশ করেন বা কোন কোন বিষয় নিয়ে আপনাদের কাজে প্রবলেম হয়, এই বিষয়গুলো যদি তুলে ধরেন তাহলে সেই মোতাবেক আমরা ভিডিওগুলো সামনের দিনে সেই বিষয়গুলো নিয়ে ভিডিওর আলোচনায় করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।